হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীকে নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। আজকের কুইজ ভৌত বিজ্ঞান বিষয়ের উপর। কুইজের নিয়ম হচ্ছে 25টা করে প্রতিটা গ্রুপে প্রশ্ন করা হবে। ডাইরেক্ট কোশ্চেন হচ্ছে 2 নম্বর আর বোনাস কোশ্চেন হচ্ছে 1 নম্বর। এই গ্রুপে হাত তুলো, গ্রুপ এ, এরপর গ্রুপ বি, গ্রুপ সি, হাত তুলো, গ্রুপ ডি। প্রথমে গ্রুপের জন্য প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতম ও শীতলতম স্তরের নাম কি কি? উষ্ণতম হচ্ছে ট্রপোস্ফিয়ার আর শীতলতম মেসোস্ফিয়ার। রং অ্যানসার। গ্রুপ বি বোনাস প্রশ্ন, গ্রুপ বি বোনাস প্রশ্ন বলো। উষ্ণতম স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার আর শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। রং অ্যানসার। বলো গ্রুপ সি হচ্ছে আয়নোস্ফিয়ার, শীতলতম মেসোস্ফিয়ার। রং অ্যানসার। বলো উষ্ণতম স্তর এক্সোস্ফিয়ার আর শীতলতম স্তর মেসোস্ফিয়ার। আর বলো উষ্ণতম স্তর এক্সোস্ফিয়ার, শীতলতম স্তর মেসোস্ফিয়ার। রাইট অ্যানসার। গ্রুপ ডি বোনাস প্রশ্ন। এরপর গ্রুপ বি এর ডাইরেক্ট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরটি জলবায়ু নিয়ন্ত্রণ করে আর বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? দুটো উত্তর বলতে হবে। বায়ুমণ্ডলের কোন স্তরটি জলবায়ু নিয়ন্ত্রণ করে আর বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরটি জলবায়ু নিয়ন্ত্রণ করে আর থার্মোস্ফিয়ার স্তরটিতে মেরুজ্যোতি দেখা যায়। রাইট অ্যানসার। এরপর গ্রুপ সি ডাইরেক্ট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলে দেখা যায় আর বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়? দুটো প্রশ্ন আছে। বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলে দেখা যায়, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়? বায়ুমণ্ডলে ভ্যান এবং বিকিরণ বলয় দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে, আর বায়ুমণ্ডলে ওজোন গ্যাস দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। ভ্যান অ্যালেন বিকিরণ থাকে কোন স্তরে? ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার। আর কোন স্তরে ওজোন গ্যাস থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। রাইট অ্যানসার। এরপর গ্রুপ ডি ডাইরেক্ট কোশ্চেন, ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয়? ওজোন গহ্বর সর্বপ্রথম কে লক্ষ্য করেন? দুটো প্রশ্ন আছে। ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয়? ওজোন গহ্বর সর্বপ্রথম কে লক্ষ্য করেন? বলো। ওজোন গ্যাসের ঘনত্ব ডপসন এককে পরিমাপ করা হয় এবং ওজোন গহ্বর সর্বপ্রথম যে ফর্মে লক্ষ্য করে। যে ফর্মে করবেন। ওজোন গ্যাসের ঘনত্ব ডপসন এককে আর ওজোন গহ্বর সর্বপ্রথম লক্ষ্য করেন যে করবেন। রাইট অ্যানসার। এরপর গ্রুপ এ ডাইরেক্ট কোশ্চেন, কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? গ্রুপের প্রশ্ন বলো বলো বলো। এলপিজি। এলপিজি। রং অ্যানসার। কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? তরল হাইড্রোজেন। তরল হাইড্রোজেন। রাইট অ্যানসার। এরপর গ্রুপ বি ডাইরেক্ট প্রশ্ন, এলপিজি এর মূল উপাদান কোনটি? এলপিজি এর মূল উপাদান বিউটেন। জোরে বলো। এলপিজি এর মূল উপাদান বিউটেন। রাইট অ্যানসার। এলপিজি এর মূল উপাদান হচ্ছে বিউটেন। এরপর গ্রুপ সি ডাইরেক্ট প্রশ্ন, সিএনজি এর মূল উপাদান কোনটি? সিএনজি এর মূল উপাদান। সিএনজির মূল উপাদান মিথেন। জোরে বলো। সিএনজির মূল উপাদান মিথেন। সিএনজি এর মূল উপাদান মিথেন। সিএনজি এর মূল উপাদান হচ্ছে মিথেন। রাইট অ্যানসার। গ্রুপ ডি ডাইরেক্ট প্রশ্ন, সৌরকোষে অর্ধপরিবাহী হিসেবে ড্যাশ ব্যবহৃত হয়? সৌরকোষে অর্ধপরিবাহী হিসেবে ড্যাশ ব্যবহৃত হয়? সৌরকোষে অর্ধপরিবাহী হিসেবে সিলিকন ব্যবহৃত হয়। সিলিকন। রাইট অ্যানসার। গ্রুপ এ, চার্লসের সূত্রে বি ক্যাপিটাল ভি ক্যাপিটাল টি লেখচিত্রের প্রকৃতি। ভি বনাম টি। মূল বিন্দুগামী সরলরেখা। রাইট অ্যানসার। মূল বিন্দুগামী সরলরেখা। এরপর গ্রুপ বি ডাইরেক্ট প্রশ্ন, বয়লের সূত্রে পিভি বনাম পি লেখচিত্রের প্রকৃতি কিউ। পিভি বনাম পি লেখচিত্রের প্রকৃতি। গ্রুপ বি প্রশ্ন, গ্রুপ বি পি অক্ষের সমান্তরাল। পি অক্ষের সমান্তরাল। রাইট অ্যানসার। উত্তর হবে পি অক্ষের বা এক্স অক্ষের সমান্তরাল। বয়লের সূত্রে পি বনাম পি লেখচিত্রের প্রকৃতি কিরূপ? বয়লের সূত্রে ক্যাপিটাল পি ক্যাপিটাল ভি লেখচিত্রের প্রকৃতি কিরূপ? বয়লের সূত্রে টিভি লেখচিত্রের প্রকৃতি সমাপরাবৃত্ত।
জোরে বলো। বয়লের সূত্রে পিভি লেখচিত্রের প্রকৃতি সমপরাবৃত্ত। সমপরাবৃত্ত, রাইট অ্যান্সার, সমপরাবৃত্ত। এরপর গ্রুপ ডি, গ্রুপ ডি ডাইরেক্ট প্রশ্ন। অ্যাভোগাড্রো সূত্রে ভি বনাম এন লেখচিত্রের প্রকৃতি কি রূপ? অ্যাভোগাড্রো সূত্রে ভি বনাম এন, ক্যাপিটাল ভি স্মল এন লেখচিত্রের প্রকৃতি কি রূপ? অ্যাভোগাড্রো সূত্রে ভিএন লেখচিত্রের প্রকৃতি হলো মূলবিন্দুগামী। মূলবিন্দুগামী, উত্তর হবে মূলবিন্দুগামী, রাইট অ্যান্সার। এরপর গ্রুপ এ, চার্লসের সূত্রে 1/273 অংশটিকে কি বলে? চার্লসের সূত্রে 1/273 অংশটিকে কি বলা হয়? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। জোরে বলো। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। রাইট অ্যান্সার, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। চার্লসের সূত্রে 1/273 অংশটিকে বলা হয় স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। শূন্যস্থান পূরণ। গ্যাসের অণুর গতিশক্তি তার পরম উষ্ণতা ড্যাশ। ভালো করে বলো। গ্যাসের অণুর গতিশক্তি তার পরম উষ্ণতা সমানুপাতিক। সমানুপাতিক, রাইট অ্যান্সার, উত্তর হবে সমানুপাতিক। এরপর গ্রুপ সি, একটি বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? একটি বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা। আরো বলো। একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা। নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়, রাইট অ্যান্সার। লো প্রেসার হাই টেম্পারেচার, কি হবে? লো প্রেসার হাই টেম্পারেচার, অর্থাৎ নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসটা কি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, রাইট অ্যান্সার। এরপরে গ্রুপ ডি প্রশ্ন। চার্লস ও বয়েল উভয় সূত্রে যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম কি? চার্লস ও বয়েল উভয় সূত্রে ধ্রুবক থাকে কোন ভৌত রাশি? চার্লস ও বয়েল উভয় সূত্রেই ধ্রুবক থাকে কোন ভৌত রাশি? গ্যাসের ভর। গ্যাসের ভর, রাইট অ্যান্সার, গ্যাসের ভর। এরপর গ্রুপ এ, Pv = W/m RT সমীকরণে m এর একক কি? Pv = W/m RT সমীকরণে m এর একক কি? গ্রাম পার মোল। গ্রাম পার মোল, রাইট অ্যান্সার। ডাইরেক্ট প্রশ্ন। এসআই পদ্ধতিতে r এর মান, এসআই পদ্ধতিতে ক্যাপিটাল R এর মান কত? এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবক ক্যাপিটাল R এর মানটা হলো এসআই পদ্ধতিতে করতে হবে 8.314 জুল পার মোল পার কেজি। 8.314 জুল পার মোল পার কেলভিন, রাইট অ্যান্সার। এসআই পদ্ধতিতে R অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। গ্রুপ সি এর প্রশ্ন। আদর্শ গ্যাসে অণুগুলি গতিহীন হয়ে যায় যে উষ্ণতায়, তা হলো ড্যাশ। পরম শূন্য উষ্ণতায়। মান কত? -273 ডিগ্রি কে। রং অ্যান্সার। গ্রুপ ডি, গ্রুপ ডি প্রশ্ন হলো, গ্রুপ ডি বোনাস প্রশ্ন। -273 ডিগ্রি সি। -273 ডিগ্রি সি সেলসিয়াস হবে, হ্যাঁ সেলসিয়াস, রাইট অ্যান্সার। গ্রুপ ডি সঠিক উত্তর দিয়েছে। এরপর গ্রুপ ডি এর প্রশ্ন। পরম স্কেলে বা কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? ওহম স্কেলে বা কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান হচ্ছে 373 কে। রাইট অ্যান্সার। পরম স্কেলে বা কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 373 কে, 373 কেলভিন। এরপর গ্রুপ এ প্রশ্ন। বাষ্প ঘনত্বের একক কি? গ্রুপ এ প্রশ্ন। বাষ্প ঘনত্বের একক কি? গ্রুপ এ বলো, বাষ্প ঘনত্বের একক কি? বাষ্প ঘনত্ব এককবিহীন রাশি। বাষ্প ঘনত্ব একক বিহীন রাশি, রাইট অ্যান্সার। এরপর চলে যাচ্ছি গ্রুপ বি তে। সালফার ট্রাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব কত? সালফার ট্রাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব কত? 40, রাইট অ্যান্সার। গ্রুপ সি এর প্রশ্ন। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? ক্যালসিয়ামের শতকরা পরিমাণ 40%। জোরে বলো। ক্যালসিয়ামের শতকরা পরিমাণ 40%। রাইট অ্যান্সার, 40%। প্রথমে তোমরা ক্যালসিয়াম কার্বনেট কি করবে? আণবিক ভর নির্ণয় করবে। ক্যালসিয়াম কার্বনেট আণবিক ভর কত? 100। তাহলে 100 তে কত ক্যালসিয়াম আছে? 40। ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত হবে? 40%। গ্রুপ ডি এর প্রশ্ন। কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত হবে, চারটা অপশন দেওয়া আছে, CO2, C2H4, C2H6, C2H2। গ্রুপ ডি ডাইরেক্ট প্রশ্ন বলো। C2H2,
C2H2 রাইট অ্যান্সার। 26 আণবিক বল 26 কোনটা হচ্ছে? C2 কত? কার্বন আছে 12 2 24, 24 প্লাস 2 কত হচ্ছে? 26। তাহলে উত্তর হবে C2H2 রাইট অ্যান্সার। গ্রুপ ডি সঠিক উত্তর দিয়েছে। এরপর গ্রুপ এ রাইট প্রশ্ন, দন্ত চিকিৎসক সাধারণত কি ধরনের দর্পণ ব্যবহার করেন? দন্ত চিকিৎসক সাধারণত কি ধরনের দর্পণ ব্যবহার করেন? অবতল দর্পণ। রাইট অ্যান্সার, অবতল দর্পণ। এরপর গ্রুপ বি, গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহৃত হয়? গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহৃত হয়? গ্রুপ বি এর প্রশ্ন বলো। উত্তল দর্পণ। কি? উত্তল দর্পণ। উত্তল দর্পণ রং অ্যান্সার। গ্রুপ সি, মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহৃত হয়। রাইট অ্যান্সার, অবতল দর্পণ। মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে উত্তল দর্পণ ব্যবহৃত হয়। রাইট অ্যান্সার, উত্তল দর্পণ। গ্রুপ ডি এর প্রশ্ন, দাড়ি কামানোর জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করা সুবিধাজনক? দাড়ি কামানোর জন্য অবতল দর্পণ ব্যবহার করা। উত্তর হবে অবতল। রাইট অ্যান্সার, অবতল দর্পণ। এরপর গ্রুপ এর প্রশ্ন, স্নেলের সূত্রের গাণিতিক রূপটি বলো। sin i বাই sin r সমান মিউ, মিউ সমান ধ্রুবক, i সমান আপাতন কোণ, আর হচ্ছে r সমান প্রতিসরণ কোণ। sin i বাই sin r সমান মিউ, মিউ হচ্ছে ধ্রুবক, i হচ্ছে আপতন কোণ, r হচ্ছে প্রতিসরণ কোণ। রাইট অ্যান্সার। প্রিজমের প্রতিসারক তল কয়টি? প্রিজমের প্রতিসারক তল দুটি। রাইট অ্যান্সার, প্রিজমের প্রতিসারক তল হচ্ছে দুটি, সঠিক উত্তর। এরপর গ্রুপ সি, লেন্সের মুখ্য ফোকাস সংখ্যায় ড্যাশটি? লেন্সের মুখ্য ফোকাস সংখ্যায় ড্যাশটি? দুটি। জোরে জোরে বল। লেন্সের মুখ্য ফোকাস সংখ্যায় দুটি। লেন্সের মুখ্য ফোকাস সংখ্যায় দুটি। রাইট অ্যান্সার। এরপর গ্রুপ ডি, লেন্সের ক্ষমতা এসআই একক কি? লেন্সের ক্ষমতা এসআই একক? উপযোজন। উপযোজন রং অ্যান্সার। লেন্সের ক্ষমতা এসআই একক। গ্রুপ এ বোনাস প্রশ্ন, উপযোজন রং অ্যান্সার, রং অ্যান্সার। গ্রুপ বি বোনাস প্রশ্ন, লেন্সের ক্ষমতা এসআই একক বলো। লেন্সের ক্ষমতা এসআই একক হলো ডায়াপ্টার। লেন্সের ক্ষমতা এসআই একক ডায়াপ্টার, রাইট অ্যান্সার, উত্তর হবে ডায়াপ্টার। এরপর গ্রুপ এর প্রশ্ন, সুস্থ চোখের দৃষ্টি পাল্লা কত? 25 সেমি থেকে অসীম। 25 সেমি থেকে অসীম, রাইট অ্যান্সার। এরপর গ্রুপ বি, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোচ্যুতি সর্বোচ্চ হয়? কোশ্চেনটা আরো বলছি, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোচ্যুতি সর্বোচ্চ হয়? সর্বোচ্চ হয় কোন বর্ণের আলোচ্যুতি সর্বোচ্চ হয়? বেগুনি আলো। বেগুনি, রাইট অ্যান্সার, উত্তর হবে বেগুনি। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো গেলে বেগুনি বর্ণের আলোচ্যুতি সর্বোচ্চ হয়, উত্তর হবে বেগুনি। এরপর গ্রুপ সি, ডাইরেক্ট প্রশ্ন, কোন ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রয়োজন নয়? কোন ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? আলোক রশ্মির লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়। রাইট অ্যান্সার, আরেকবার বলো তো। আলোক রশ্মির লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়। উত্তর হবে আলোক রশ্মি লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়, রাইট অ্যান্সার। এরপর গ্রুপ ডি এর প্রশ্ন, দিনের বেলায় আকাশ নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য? বিক্ষেপণ দর্পণ। জোরে বলো। বিক্ষেপণ দর্পণের জন্য। দিনের বেলায় আকাশ নীল দেখায় আলোর বিক্ষেপণের জন্য, উত্তর হবে বিক্ষেপণ ধর্মের জন্য, রাইট অ্যান্সার। এরপর গ্রুপ এ, উত্তল লেন্সের সামনে এফ এবং 2f এর মধ্যে বস্তু রাখলে উৎপন্ন প্রতিবিম্বটি হবে ড্যাশ। উত্তল লেন্সের সামনে এফ মানে ফোকাস এবং 2f মানে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্বটি হবে ড্যাশ। সৎ, অবশিষ্ট আর বিবর্ধিত। জোরে বলো। সৎ, অবশিষ্ট এবং বিবর্ধিত। রাইট অ্যান্সার, উত্তর হবে সৎ, অবশিষ্ট, বিবর্ধিত। এরপর গ্রুপ বি, উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখলে
প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হবে? উত্তর লেন্সে আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হবে? সৎ, অবশিষ্ট এবং খণ্ডাকার। উত্তর লেন্সে আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হবে? বলো। সৎ, অবশিষ্ট এবং খণ্ডাকার। সৎ, অবশিষ্ট এবং খণ্ডাকার। রং অ্যান্সার। গ্রুপ সি, গ্রুপ সি কোন প্রশ্ন বলো? অসৎ, অবশিষ্ট, খণ্ডাকার। অসৎ, অবশিষ্ট, রং অ্যান্সার। গ্রুপ ডি কোন প্রশ্ন? গ্রুপ ডি কোন প্রশ্ন বলো? অসৎ, অবশিষ্ট, বিবর্ধিত। অসৎ, অবশিষ্ট ও বিবর্ধিত। রং অ্যান্সার। সৎ, বিবর্ধিত আর অবশিষ্ট। রং অ্যান্সার। উত্তর হবে অসৎ, সমশীর্ষ, বিবর্ধিত। অসৎ, সমশীর্ষ, বিবর্ধিত। অবতল লেন্স সর্বদা একটি বস্তুর কি ধরনের প্রতিবিম্ব গঠন করে? অবতল লেন্স সর্বদা একটি বস্তুর কি ধরনের প্রতিবিম্ব গঠন করে? অসৎ সমশীর্ষ। জোরে বলো। অসৎ সমশীর্ষ। রাইট অ্যান্সার। অসৎ, সমশীর্ষ। অবতল লেন্স সর্বদা অসৎ, সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে। সঠিক উত্তর। এরপর গ্রুপটি বস্তুর কোন অবস্থানে উত্তল লেন্সের সাহায্যে সৎবিম্ব গঠিত হয়? বস্তুকে কোথায় রাখা হলে উত্তল লেন্সে সৎবিম্ব গঠিত? এফ আর কে এর মধ্যে। এফ এবং এফ এর মধ্যে। রং অ্যান্সার। গ্রুপ এ, গ্রুপ এ বস্তুকে অসীম দূরত্বে রাখলে। বস্তুকে অসীম দূরত্বে রাখলে সৎবিম্ব গঠিত হবে। রাইট অ্যান্সার। এরপর গ্রুপ এ প্রশ্ন, ওয়াট ঘন্টা কিসের একক? ওয়াট ঘন্টা কিসের একক? গ্রুপ এ প্রশ্ন। তড়িৎ শক্তির একক। বলো, জোরে বলো। তড়িৎ শক্তির একক। রাইট অ্যান্সার। এরপর গ্রুপ বি, তড়িৎচালক বল মাপক যন্ত্রের নাম। তড়িৎচালক বল কিসের সাহায্যে হয়? পটেনশিওমিটার যন্ত্রে। রাইট অ্যান্সার। উত্তর হবে পটেনশিওমিটার। এরপর গ্রুপ সি, বিভব প্রভেদ মাপক যন্ত্রের নাম করো। বিভব প্রভেদ মাপক যন্ত্রের নাম। গ্রুপ সি এর প্রশ্ন। বিভব প্রভেদ মাপক যন্ত্রের নাম ভোল্টমিটার। জোরে বলো। বিভব প্রভেদ মাপক যন্ত্রের নাম ভোল্টমিটার। উত্তর হবে ভোল্টমিটার। রাইট অ্যান্সার, ভোল্টমিটার। গ্রুপ ডি এর প্রশ্ন, প্রবাহ মাত্রা মাপক যন্ত্রের নাম। প্রবাহ মাত্রা মাপক যন্ত্রের নাম অ্যামিটার। ভালো করে বলো। প্রবাহ মাত্রা মাপক যন্ত্রের নাম হলো অ্যামিটার। অ্যামিটার। রাইট অ্যান্সার, অ্যামিটার। গ্রুপ এর প্রশ্ন, তিনটি অহমীয় পরিবাহীর নাম। তিনটি অহমীয় মানে ওহমের সূত্র মেনে চলে না এমন তিনটি পরিবাহীর নাম। জার্মেনিয়াম, সিলিকন আর ডায়োড। জার্মেনিয়াম, সিলিকন আর ডায়োড। ডায়োড। রাইট অ্যান্সার। এরপর গ্রুপ বি এর প্রশ্ন, ফিউজ তারের উপাদানগুলি কি কি? ফিউজ তারের উপাদান। সীসা এবং কত পার্সেন্ট সীসা থাকে? পার্সেন্টেজটা বলো। সীসা কত পার্সেন্ট? 75% সীসা। রাইট অ্যান্সার। সি এর প্রশ্ন, 250 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত? 250 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ। 250 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ 625 ওহম। 625 ওহম। রাইট অ্যান্সার। কত উত্তর হচ্ছে? 625 ওহম। এরপর গ্রুপ ডি এর প্রশ্ন, 2 ওহম 3 ওহম এবং 4 ওহম রোধযুক্ত তিনটি তারকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? 2 ওহম 3 ওহম এবং 4 ওহম রোধযুক্ত তিনটি তারকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হচ্ছে, তুল্য রোধ কত? 9 ওহম। 9 ওহম। 9 ওহম সঠিক উত্তর। 9 ওহম। 2 ওহম 3 ওহম আর 4 ওহম রোধযুক্ত তিনটি তারকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তাহলে সমষ্টি হবে, তাই তো? 2 প্লাস 3 প্লাস 4 কত হচ্ছে? 9 ওহম। উত্তর হবে 9 ওহম। এরপর গ্রুপ এর প্রশ্ন, 3 ওহম এবং 6 ওহম রোধ দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ কত? 3 ওহম আছে আর 6 ওহম, দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত, তুল্য রোধ কত? হাফ ওহম। রং অ্যান্সার। গ্রুপ বি, হাফ ওহম। উত্তর বলো। 2 ওহম। উত্তর হবে 2 ওহম। রাইট অ্যান্সার।
3 ওহম আছে 6 ওহম আছে 3 ওহম 6 ওহম সমান্তরাল সময়যুক্ত উত্তরটা কত আছে বলো দুরোধ কত আছে দুরোধ 2 ওহম সঠিক উত্তর হয়েছে সমান্তরাল সমবায়ে দুরোধ আরপি যদি হয় 1/rp সমান কত হবে 1/3 প্লাস 1/6 1/r1 প্লাস 1/r2 হচ্ছে উত্তর হচ্ছে কত 2 ওহম উত্তর হবে 2 ওহম এরপর গ্রুপ বি এর প্রশ্ন এসআই পদ্ধতিতে পরিবাহিতাঙ্কের একক কি মো পার মিটার মো পার রাইট অ্যানসার এরপর গ্রুপ সি এর প্রশ্ন এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক কি পরিবাহিতার একক এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক কি গ্রুপ সি এর প্রশ্ন সিমেন্স রাইট অ্যানসার সিমেন্স এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স এরপর গ্রুপ ডি এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক কি এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক ওহম মিটার ওহম মিটার রাইট অ্যানসার এরপর গ্রুপ এ প্রশ্ন ডিসি জেনারেটর যে মূলনীতির ভিত্তিতে কাজ করে তা হলো ড্যাশ ফ্লেমিং এর বাম হস্তের নিয়ম রং অ্যানসার ওনার প্রশ্ন ডিসি জেনারেটর যে মূলনীতির ভিত্তিতে কাজ করে তা হলো ড্যাশ ডায়নামো রং অ্যানসার গ্রুপ সি প্লেটিকের দামস্ত রং অ্যানসার গ্রুপ ডি বালুচক্র রং অ্যানসার ডিসি জেনারেটর তড়িৎ চুম্বকীয় আবেশ এরপর গ্রুপ বি গৃহ বর্তনীতে সব যন্ত্র কোন সমবায়ে যুক্ত সমান্তরাল সমবায় রাইট অ্যানসার সমান্তরাল সমবায় এরপর গ্রুপ সি 1 ওয়াট ঘন্টা সমান কত জুল 1 ওয়াট ঘন্টা সমান কত জুল গ্রুপ সি এর প্রশ্ন 1 ওয়াট ঘন্টা সমান কত জুল 1 ওয়াট ঘন্টা সমান 3600 জুল 3600 জুল রাইট অ্যানসার 1 ওয়াট ঘন্টা সমান 3600 জুল এরপর গ্রুপ ডি বার্লো চক্রে কোন শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় আরে বলো তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় রাইট অ্যানসার তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এরপর গ্রুপ এ দীর্ঘ পর্যায় সারণীতে নোবেল গ্যাস কোন শ্রেণীতে আছে 18 নম্বর 18 নাম্বার 18 নাম্বার রাইট অ্যানসার গ্রুপ বি এর প্রশ্ন বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা ড্যাশ কি বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা ড্যাশ কি বলা হলো 14টি রাইট অ্যানসার 14টি গ্রুপ সি দীর্ঘ পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত দীর্ঘ পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত দীর্ঘ পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলি 17 নম্বর শ্রেণীতে অবস্থিত আরে বলো দীর্ঘ পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলি 17 নম্বর শ্রেণীতে অবস্থিত রাইট অ্যানসার 17 নাম্বার হবে এরপর গ্রুপ ডি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি ক্লোরিন রাইট অ্যানসার উত্তর হবে ক্লোরিন এরপর গ্রুপ এ তড়িৎ ঋণাত্মকতার একক কি তড়িৎ ঋণাত্মকতার একক গ্রুপ এর প্রশ্ন ওহম মিটার ওহম মিটার রং অ্যানসার তড়িৎ ঋণাত্মকতার একক বিহীন একক বিহীন রাইট অ্যানসার একক বিহীন সঠিক উত্তর এরপর গ্রুপ বি অষ্টক সূত্র কে প্রবর্তন করেন অষ্টক সূত্র কে প্রবর্তন করেন নিউল্যান্ডস রাইট অ্যানসার অষ্টক সূত্র প্রবর্তন করেন নিউল্যান্ডস এরপর গ্রুপ সি তরল হ্যালোজেন মৌল কোনটি তরল হ্যালোজেন মৌল কোনটি তরল হ্যালোজেন মৌল ব্রোমিন আরো জোরে বলো তরল হ্যালোজেন মৌল ব্রোমিন তরল হ্যালোজেন মৌল ব্রোমিন রাইট অ্যানসার কঠিন তরল এবং গ্যাসীয় এই তিন প্রকার মৌলে অবস্থান করে পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন তরল এবং গ্যাসীয় এই তিন প্রকার মৌলই অবস্থান করে 17 নম্বর শ্রেণীতে 17 নম্বর শ্রেণীতে কঠিন তরল গ্যাসীয় এই তিন প্রকার মৌলই অবস্থান করে উত্তর হবে 17 নাম্বার আচ্ছা কঠিন মৌল কি বলো তো অ্যাস্টাটিক কঠিন মৌল অ্যাস্টাটিক আর তরল তরল বলো ব্রোমিন ব্রোমিন তরল ব্রোমিন আর গ্যাসীয় গ্যাসীয় মৌলের মধ্যে হবে ভুলে গেছি বলো ফ্লুরিন আর ক্লোরিন তাহলে হচ্ছে অ্যাস্টাটিন কঠিন ব্রোমিন হচ্ছে তরল ফ্লুরিন আর ক্লোরিন হচ্ছে গ্যাসীয় তাহলে উত্তর হবে 17 নম্বর রাইট অ্যানসার গ্রুপ এর প্রশ্ন তড়িৎ ঋণাত্মকতা ক্রম অনুসারে সাজাও
ICl8Br, iodine, chlorine, fluorine, bromine. Right answer. परमाणुर आकार अनुযায়ী সাজাও। O C F Li, ऑक्सीजन, कार्बन, फ्लोरीन, लिथियम। राइट आंसर। धातव धर्म अनुযায়ী সাজাও। धातव धर्म অনুযায়ী ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা তোমরা ধাতব ধর্ম অনুযায়ী সাজাবে। ধাতব ধর্ম অনুযায়ী। রাইট आंसर। চলে এসো গ্রুপ বি এর প্রশ্ন। আয়নাইজেশন শক্তি ক্রম অনুযায়ী সাজাও। Li, Rb, Ka, লিথিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম। আয়নাইজেশন ক্রম অনুযায়ী সাজাবে। লিথিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম। পড়ে করতে হবে। এটা তুমি আয়নাইজেশন শক্তির ক্রম অনুযায়ী সাজাবে। আয়নাইজেশন শক্তির ক্রম অনুসারে সাজাবে। রাইট आंसर। চলে আসো। ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম করো। ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণু। নাইট্রোজেন N2, রাইট आंसर। তো হবে নাইট্রোজেন। এরপর গ্রুপ বি। এমন একটি যৌগের নাম করো যা গ্যাসীয় অবস্থায় সমযোজী কিন্তু তরল অবস্থায় তড়িৎযোজী। এমন একটি যৌগের নাম করো যা গ্যাসীয় অবস্থায় সমযোজী কিন্তু তরল অবস্থায় তড়িৎযোজী। HCl। রাইট आंसर। HCl বা হাইড্রোজেন ক্লোরাইড। এরপর গ্রুপ সি। একটি তড়িৎযোজী যৌগের নাম করো যা অষ্টক নিয়মের ব্যতিক্রমী। একটি তড়িৎযোজী যৌগের নাম করো যা অষ্টক নিয়মের ব্যতিক্রমী। LiH, LiH। রাইট आंसर। LiH অর্থাৎ লিথিয়াম হাইড্রাইড। এটা হচ্ছে অষ্টসূত্রের ব্যতিক্রম। শেষ কোনটা থাকে দুটি। এরপর গ্রুপ ডি। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি তড়িৎযোজী যৌগ এবং একটি সমযোজী যৌগের নাম বলো। তড়িৎযোজী যৌগের নাম আর সমযোজী যৌগের নাম। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় তড়িৎযোজী যৌগ আর সমযোজী যৌগ। দৈনন্দিন দিনে ব্যবহৃত হয় এমন একটি তড়িৎযোজী যৌগের নাম হলো NaCl বা খাদ্য লবণ এবং সমযোজী যৌগ হলো জল বা H2। রাইট आंसर। সঠিক উত্তর। এরপর গ্রুপ এ। ইলেকট্রনটা দেখাতে হবে। ক্যালসিয়াম অক্সাইড CaO বড়ে চলে যাবে। কে বড়ে করে চলে যাও। ক্যালসিয়াম অক্সাইড। ইলেকট্রন ডট বলেছিলেন। চলে এসো। ক্যালসিয়াম অক্সাইড হবে না। গ্রুপ বি সঠিক হয়েছে। চলে এসো। লুইস ডট N2 নাইট্রোজেন। এই ছোট বলি করে পড়াবে। ছোট থাক সেখানে বলতে বুঝে গেল। ছোট লিখবে।
লিখে যাও একটি সমযোজী ত্রিবন্ধন, সমযোজী যৌগ। ঠিক আছে, খেয়াল করে পড়ে করো। লুইস ডট F2 রাইট অ্যান্সার চলে এসো। Yes. এরপর গ্রুপ ডি এর প্রশ্ন, ইলেকট্রন ডট দেখো NaS। দাদা রাইট অ্যান্সার চলে এসো। গ্রুপ এর প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভরের অনুপাত বলো। 1:8। 1:8 রাইট অ্যান্সার। এরপর গ্রুপ বি, তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত তড়িৎ প্রবাহের প্রকৃতি ড্যাশ। তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত তড়িৎ প্রবাহের প্রকৃতি ড্যাশ। জোরে বলো। সমপ্রবাহ রাইট অ্যান্সার, সমপ্রবাহ। গ্রুপ সি এর প্রশ্ন, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ড্যাশ বলে। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ড্যাশ বলে। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ভোল্টামিটার বলে। কি বলে? ভোল্টামিটার রাইট অ্যান্সার, ভোল্টামিটার। গ্রুপ ডি এর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে ড্যাশ এবং ক্যাথোডে ড্যাশ হয়। তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে ড্যাশ হয়, ক্যাথোডে ড্যাশ হয়। তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ। অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ রাইট অ্যান্সার। গ্রুপ এর প্রশ্ন, লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে কি নেবে? লোহার উপর জিঙ্কের প্রলেপ তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে কি নেবে? জিঙ্ক ক্লোরাইড। বলো। জিঙ্ক ক্লোরাইড। জিঙ্ক ক্লোরাইডের জলীয় দ্রবণ রাইট অ্যান্সার। উত্তর হবে জিঙ্ক ক্লোরাইডের ZnCl2 এর জলীয় দ্রবণ। এরপর গ্রুপ বি, রূপার উপর সোনার প্রলেপ দেওয়া হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে কি নেবে? রূপার উপর সোনার প্রলেপ, রূপার উপর সোনার প্রলেপ বলো। পটাশিয়াম অরোসায়ানাইড। পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ রাইট অ্যান্সার। গ্রুপ সি এর প্রশ্ন, কোন ধাতুর উপর রূপা বা সিলভারের প্রলেপ দেওয়া হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে কি নেবে? কোন ধাতুর উপর রূপা বা সিলভারের প্রলেপ দেওয়া হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি নেবে? রূপা বা সিলভারের প্রলেপ তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে কি নেবে? পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড রাইট অ্যান্সার। সংকেতটা বলতে হবে তোমরা বলো। KAgCl2। KAgCl এরপর গ্রুপ ডি এর প্রশ্ন, লোহার উপর নিকেলের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে কি নেবে? লোহার উপর নিকেলের প্রলেপ বরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেটের জলীয় দ্রবণ। রাইট অ্যান্সার। বরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট NaSO4 এর জলীয় দ্রবণ। গ্রুপ এর প্রশ্ন, ওহমের সূত্রটি বলো। পরিবাহী তাপমাত্রা ও নানা পূর্ব অবস্থা অবস্থার মধ্যে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তে বিভক্ত হতে সমান। রাইট অ্যান্সার। এবারে গ্রুপ বি এর প্রশ্ন, অ্যাভোগাড্রো সূত্রটি বলো। অ্যাভোগাড্রো সূত্র গ্রুপ বি এর প্রশ্ন। একই চাপ ও উষ্ণতার সমায়তন সব গ্যাসের সমসংখ্যক অণু বর্তমান। রাইট অ্যান্সার। গ্রুপ সি এর প্রশ্ন, চার্লসের সূত্রটি বলো। চার্লসের সূত্র।
নির্দিষ্ট চাপে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য যে কোনো নির্দিষ্ট ঘরে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা হয় 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যথাক্রমে তা 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এরপর গ্রুপ ডি বয়লের সূত্রটি বলো। স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ঘরে গ্যাসের আয়তন ওই একটি চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। রাইট অ্যান্সার। এরপর গ্রুপ এর প্রশ্ন স্নেলের সূত্রটি বলো। দুটি নির্দিষ্ট মাধ্যম ও দুটি নির্দিষ্ট কোণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন সর্বদা ধ্রুবক। রং অ্যান্সার। দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট কোণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। রাইট অ্যান্সার। দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট কোণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়, অর্থাৎ sin i বাই sin r সমান মিউ। অষ্টক সূত্রটি বলো। একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরবর্তী অষ্টম মৌলের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরবর্তী অষ্টম মৌলের ধর্মের পুনরাবৃত্তি ঘটে, এটা হচ্ছে অষ্টক সূত্র। সিয়ার প্রশ্ন ত্রয়ী সূত্রটি বলো। রাসায়নিক ধর্মের মিল আছে এমন তিনটি মৌলকে তাদের পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজালে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় প্রায় সমান হয়। রাইট অ্যান্সার। কুলম্বের সূত্র। দুটি স্থিরবিন্দু আধানের মধ্যে কার্যকরী আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। রাইট অ্যান্সার। গ্রুপ এর প্রশ্ন কোনটি মৌলের পর্যায়গত ধর্ম নয়? অপশন দেওয়া আছে ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তেজস্ক্রিয়তা। কোনটি মৌলের পর্যায়গত ধর্ম নয়? তেজস্ক্রিয়তা। বলো যেটা বলো। তেজস্ক্রিয়তা। রাইট অ্যান্সার। উত্তর হবে তেজস্ক্রিয়তা, এটি মৌলের পর্যায়গত ধর্ম নয়। এরপর গ্রুপ বি জুল পার কুলম্ব কোন ভৌতরাশির একক? জুল পার কুলম্ব বলো। জুল পার কুলম্ব কোন ভৌতরাশির একক? বিভব প্রভেদের জোরে বলো। বিভব প্রভেদের বিভব প্রভেদের একক। রাইট অ্যান্সার। এটা তড়িৎ চালক বল ও বিভব প্রভেদ দুটোরই একক হবে, তাহলে উত্তর হবে তড়িৎ চালক বল লিখতে পারো বা বিভব প্রভেদ। এরপর গ্রুপ সি সেলসিয়াস স্কেলে দুটি পদার্থের উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি হলে কেলভিন স্কেলে পদার্থ দুটির উষ্ণতার পার্থক্য কত? সেলসিয়াস স্কেলে দুটি পদার্থের উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি হলে কেলভিন স্কেলে পদার্থ দুটির উষ্ণতার পার্থক্য কত? 283 কে 283 কে রং অ্যান্সার। গ্রুপ ডি 10 কে 10 কে রাইট অ্যান্সার 10 কে। এরপর গ্রুপ ডি এসএটিপি বলতে যে উষ্ণতা বোঝায় তার মান নিকটতম পূর্ণ সংখ্যায় 273 কে, 263 কে, 298 কে, 373 কে। গ্রুপ বি এর প্রশ্ন এসএটিপি বলতে বোঝায় যে উষ্ণতা তার মান নিকটতম পূর্ণ সংখ্যায় 273 কে, 263 কে, 298 কে, 373 কে। এসএটিপি বলতে বোঝায় কোন উষ্ণতা? অপশন সি 298। অপশন সি 298 কে। রাইট অ্যান্সার 298 কে। এরপর গ্রুপ এ সমতল দর্পণের ফোকাস দূরত্ব ড্যাশ। সমতল দর্পণের ফোকাস দূরত্ব ড্যাশ। অসীম। অসীম। রাইট অ্যান্সার অসীম। গ্রুপ বি এর প্রশ্ন পৃথিবীর বিভব কত? শূন্য পৃথিবীর বিভব শূন্য পৃথিবীর বিভব শূন্য। রাইট অ্যান্সার। গ্রুপ সি কোন নিষ্ক্রিয় মৌলের শেষ কক্ষে দুটি ইলেকট্রন থাকে? গ্রুপ সি এর প্রশ্ন কোন নিষ্ক্রিয় মৌলের শেষ কক্ষে দুটি ইলেকট্রন থাকে? হিলিয়াম হিলিয়াম। রাইট অ্যান্সার হিলিয়াম। হিলিয়াম নিষ্ক্রিয় মৌলের শেষ কক্ষে দুটি ইলেকট্রন থাকে। অন্যান্য নিষ্ক্রিয় মৌল শেষ কক্ষে ইলেকট্রন আছে 8টি। নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন শেষ কক্ষে ইলেকট্রন 8টি। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম। এরপর গ্রুপ ডি এর আজকে শেষ প্রশ্ন একটি তরল পদার্থের নাম করো যা তড়িৎ পরিবহন করলেও তড়িৎ বিশ্লেষণ নয়। কোশ্চেন আরো বলছি, একটি তরল পদার্থের নাম করো যা তড়িৎ পরিবহন করলেও তড়িৎ বিশ্লেষণ নয়। এসিএল এসিএল রং অ্যান্সার। স্যার এর কাছে
গ্রুপ এ বোনাস প্রশ্ন একটি তড় পদার্থের নাম করো যা তড়িৎ পরিবহন করলেও তড়িৎ বিশ্লেষ্য নয় NaCl NaCl রং অ্যান্সার বলো দিলে বলো রাইট অ্যান্সার পারদ গ্রুপ বি ফার্স্ট গ্রুপ ডি সেকেন্ড গ্রুপ সি থার্ড আর গ্রুপ এ ফোর্থ